গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। সুন্দরবন থেকে এখন বাজে 6:15। তো দেখুন, এইটা আমরা রুম থেকে আমাদের বেরিয়েই সামনেই নদী। আজ আমাদের সকাল থেকে ট্যুর আছে সজনেখালি, সুধন্যখালি এবং বাদুকি বোধহয়। এই ওয়াচ টাওয়ারগুলো আমরা আজকে দেখব। এই হচ্ছে আমাদের এই যে ব্যাকে দেখছেন রাস্তা, এই রাস্তা দিয়েই আমরা আমাদের রুমে যাব। তো চলুন রিসর্টটাও কিছুটা দেখাই, আর আপনারা সকালের ভিউটাও এনজয় করুন। নমস্কার, আমি শৈবাল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জার্নি উইথ শৈবাল অ্যান্ড ফ্যামিলি। সুন্দরবনের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত। ফার্স্ট এপিসোডটি প্লিজ দেখার অনুরোধ থাকলো সবাইকে। আজ আমাদের দ্বিতীয় দিন সুন্দরবনে, তো দ্বিতীয় দিনের ব্লগটি শুরু করা যাক। ওই দিক থেকে এসেছি, ওই দিকের ঘাট থেকে নেমে এই হচ্ছে পুরো রিসর্টের এরিয়া। এগুলো একটা থাকার জায়গা। সব জায়গাতেই রুমের বাইরে একটা করে জলের বোতল রাখা আছে বড়, যাতে আপনার কোনো রকমই জলের সমস্যা না হয়। সুন্দর করে সাজানো ফুল গাছ। একদম সুন্দরবনে এসে আপনি যদি মাটির কাছে একদম আরও থাকতে চান, আরও গ্রাম্য পরিবেশে থাকতে চান, তাহলে এই জায়গাগুলোয় থাকতে পারেন। এখানে একটা ছোট পুল করা আছে, যদিও এটা ভেঙে গেছে। দেখেই মনে হচ্ছে না একটা বেশ পুরনো ওল্ড ফিল আসছে। আমাদের গ্রুপের সবাই এক এক করে উঠে পড়ছে, রেডি হচ্ছে। এই রুমটাতে আমরা আছি। তো চলুন আমরা এবার রেডি হই। দেরি করলে আমাদেরই দেরি, মিস হয়ে যেতে পারে কোনো জায়গা, কারণ শীতকাল, তাই তাড়াতাড়ি সন্ধে নেমে আসবে। সো গুড মর্নিং, আজ 21 ডিসেম্বর 2024। এই দেখুন, ফ্যামিলি, ড্রয়িং স্যার এবং আমার মেয়ের ফ্রেন্ড এবং তার ফ্যামিলি এবং আরও আমাদের গ্রুপরা সবাই রেডি। ওই দেখুন, সবাই বোটের দিকে ওই যাচ্ছে। 7টায় বেরোনোর কথা, যদিও এখন 7:40 বেজে গেছে। এই টু লেট কোনো ব্যাপার নয়। এখন আমরা শীতকালেও পুরো বর্ষাকালীন আমেজ পাচ্ছি। একদম সকাল থেকে বৃষ্টিও হয়েছে, মেঘলা কুয়াশা ওয়েদার, 2-in-1 মজা পেয়ে গেলাম এখানে এসে। 21 ডিসেম্বরেও এইরকম বৃষ্টি। এই দেখুন পুরো সুন্দরবনের গ্রাম্য পরিবেশ। তবে যাই বলুন, বর্ষা হয়েও কিন্তু এত সুন্দর লাগছে জায়গাটা। এবার আজকের ওয়াচ টাওয়ারগুলো দেখব, দেখা যাক। খুব কপালে ভাগ্য ভালো থাকলে একটা টাইগার দেখতে। এই ঘাট থেকেই আমরা কালকে নেমেছিলাম রাত্রে। কি কংক্রিট জেটি নির্মাণ, জেমসপুর। এটা হচ্ছে জেমসপুর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। এই আমাদের বোট। সকালে অলমোস্ট সবাই রেডি হয়ে গেছে। সেই বোটে যাওয়া যাক। এইখানে হাত ধরতে হবে। তাকাও একবার। বিস্কুট। এই আবার শেষ করছিস এইসব? পুরো 2-in-1 ওয়েদার, শীতকালে বৃষ্টি।
এই কালো কালো ঘুরছে দেখেছিস? ওই যে বুনো শুয়োর দেখেছিস? ওই যে বুনো শুয়োর, বুনো শুয়োর ওই 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 আসছে ওই দেখো বাবান, ওই ব্ল্যাক কালারেরটা দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ কি? হ্যাঁ বুনো শুয়োর, ভূতো না বুনো। যেতে যেতেই একটা ক্রেনও দেখতে পেয়ে গেলাম, মাছ ধরার জন্য পাড়ে ঘুরে বেড়াচ্ছে। পাড়ে পাড়ে অনেক মাংকিও আমাদের পড়লো, ছোট বড় মিলিয়ে প্রচুর মাংকি দেখতে পেয়েছি। হ্যালো, তো এখন লঞ্চের পেটের মধ্যে বসেছি, রেস্ট নিয়ে নিচ্ছি। ফ্যামিলি উপরে বসে আছে। এখন মেয়ে এখানে কিছু সময় ছিল আমার সঙ্গে, তারপরও আবার ওপরে চলে গেছে। এখন আমরা ফুল বিদ্যাপুর নদীর উপর দিয়ে যাচ্ছি। আজ আমরা সুজনিখালি বা সুবর্ণখালি ওয়াস্টারে যাবো না, কারণ মানে এতই আজকে একটু বৃষ্টি হয়ে গেছে, তাই এখানে কুয়াশাও পড়ে গেছে, তাই ওয়াস্টারও কিছু দেখতে তাই এখানেই বসে আমরা এখন আজকে দোবাকি ক্যাম্পের দিকে যাবো। বলতে বলতেই দেখুন অপরা চলে যাই হোক, সুন্দর ওখানে বাঘ কপালে থাকুক না থাকুক, সুন্দর খাওয়া দাওয়া আপনার কপালে থাকবেই। চলো তো যেটা বলছিলাম, আমাদের রাজপুর থেকে বেশ অনেকটাই দূর, অনেকক্ষণ ধরেই আমরা লঞ্চে আছি। এবার এখান থেকে আমরা দোবাকি ক্যাম্পে যাবো। দোবাকি ক্যাম্পে থেকে যদি সময় হয় তাহলে ঝড়খালিও যাবো। ঝড়খালি হচ্ছে টাইগারদের হসপিটাল বলেই চলে, টাইগার রেস্কিউ সেন্টার ওটা। এখন আমরা পূর্ণভাবে বিদ্যাধরী নদীর ওপরে, তো খাওয়া দাওয়ার এটা কি চলছেই, চা পাচ্ছি এবং ওরাও আসছে। তো আমরা এই ট্যুরটা করছি ট্রাভেল অ্যান্ড ডেস্টিনেশনের সঙ্গে, এটা আমার মেয়ের ড্রয়িং স্যার করে দিয়েছে। চলুন এবার দেখি আরও কত সময় লাগে। আমি ম্যাপে দেখলাম এখনও বেশ অনেকটাই দূর আছে, তাই যতদূর মনে হচ্ছে এখন অনেকটাই সময় লাগবে। দেখা যাক দোবাকিতে কী পাওয়া যায়। বিদ্যাধরী নদীর ওপর দিয়ে চলেছি আমরা। জঙ্গলের ধার দিয়ে এটা ঠিক আমরা যেখানে থাকি সেখান থেকেও যে কিছুটা দূরেই এইরকম একটা এলাকা, একটা এইরকম একটা জঙ্গল, এরকম একটা অঞ্চল থাকতে পারে, এটা ভাবাই যায় না। এখানে পরিবেশ, এখানে জীবন সম্পূর্ণ আলাদা আমাদের ওইখানে। জলের মধ্যে কি সুন্দর শীগাল উড়ে বেড়াচ্ছে দেখুন। এই জায়গাটা পঞ্চমুখানি, 5টা নদী এক জায়গায় মিলিত হয়েছে, তাই এই জায়গাটাকে বলা হয় পঞ্চমুখানি। দেখুন কি সুন্দর এইখানে পাখিরা উড়ে বেড়াচ্ছে। দেখুন আমরা ঝড়খালির মধ্যে ঢুকলাম। এটা হচ্ছে টাইগার রেস্কিউ অ্যান্ড রিলিজ সেন্টার। আমরা ঢুকে গেছি ভেতরে। বড়দের 30 টাকা এবং 5 থেকে 12 বছরের 10 টাকা করে। এই যে আমার মেয়ে, আর আমাদেরকে ছাতা নিয়ে ঘুরতে হচ্ছে ডিসেম্বর মাসে। এই যে ফ্যামিলি পরপর আসছেন। এই ফার্স্ট ভিউ একটা পেলাম আমরা এলিগেটরের, একটা কুমির দেখতে পেয়েছি।
খালটা করেছে মাঝখানটায় ওইখানটায় বাঘ রেখেছে, বাঘকে আমরা খাঁচা দিয়ে গিয়েছি। ফাইনালি আমরা খাঁচার মধ্যে কিছু বাঘ হলেও দেখতে পেলাম। এখানের ভেতরেও আরো একটা বাঘ আছে, সেটা এতটাই দূরে আছে যে নজরে আসছে না। ডাইনোসর চাই নাকি তোমার? কি হয়েছে দেখো, আমাদের দেখতে আসছে এবার কি রে এগুলো? ওইটাও দেখতে আসছে। পুরো ঝড়খালিটা ঘুরে তারপর আমরা লঞ্চে ফিরে এলাম। লঞ্চে ফিরে এসেই দুপুরের লাঞ্চ পেয়ে গেছি। দুপুরের লাঞ্চে আছে ভেটকি মাছের পাতুড়ি এবং পাবদা মাছ, এছাড়া ভাত ডাল তো আছেই। খাওয়া দাওয়া এবার পেট পুজো চলছে। লঞ্চ ঝড়খালিতে এসে আবার চেঞ্জ হচ্ছে, কারণ ঝড়খালিতে খারাপ হয়ে গিয়েছিল। সেই অন্য লঞ্চে করে আমরা গিয়েছিলাম ওই দুবাকি এর দিকে। ওখান থেকে আবার আমাদের পুরোনো লঞ্চে উঠে যাব আমাদের দয়াপুর। রাত্রের ডিনার আজকের ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন অ্যান্ড স্যালাড। লঞ্চ করে ফিরতে একটু রাতই হয়ে গেছে, বেশ ভালোই রাত। যাই হোক, খাওয়া দাওয়া করে ঘুমোতে তো হবেই। গুড মর্নিং, আজ হচ্ছে 22 ডিসেম্বর 2024। সুন্দরবনে আমাদের তৃতীয় দিন এবং লাস্ট দিন। এখান থেকে আজকে আমাদের সজনেখালি সুধন্যখালির ডে ট্যুর আছে এবং তারপর আমরা আবার সোনাখালিতে ব্যাক করব। কাল আমাদের হোটেলে আসতে একটু রাত্রি হয়ে গেছে, রাত্রে আমাদের ডিনার করলাম, দেখেছেন আপনারা সেই ভিডিও। তো এইবার আমরা এখানে রেডি হচ্ছি, রেডি হয়ে তারপরে একটু সাইট সিইংয়ে জাস্ট একটু গ্রামটা ঘুরে দেখে তারপর বোটে উঠে বেরিয়ে পড়ব। তো চলুন দেখা যাক আজকের দিনটায় আমরা কেমন এনজয় করতে পারি। আপনারাও চলুন দেখুন শীতকালের সুন্দরবনের ট্যুর ফ্যামিলি নিয়ে কেমন লাগে। চলুন। এই নদীটার ওই পারেই হচ্ছে টাইগার রিজার্ভ ফরেস্ট। তো এখানকার লোকালরা বলে যে বাঘরা নাকি অনেক সময় এই নদীটা ক্রস করে এসে ওনাদের গরু, ছাগল, এই ধরনের জীবজন্তুতে হামলা করে বা নিয়েও যায়, মেরেও ফেলে। তো এখন অনেকটাই সরকারের দ্বারা ওইখানে নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে, তাই বলে যে এখন অনেকটাই স্বাভাবিক আর কি, সেফ। আজকের ক্লিয়ার স্কাই, যা কালকের যা ওয়েদার ছিল তার থেকে তো মানে অনেক বেটার হয়েছে আজকে। কাল সারা দিনটাই পুরো বৃষ্টিতেই কেটেছে, আজকে সকাল থেকেই সুন্দর ঝলমলে রোদ উঠেছে, তাই আশা করছি আজকের দিনটা খুব ভালোই কাটবে। আমাদের রিসর্টটার এক্স্যাক্ট নাম হচ্ছে সুন্দরবন ম্যানগ্রোভ রিট্রিট।
এবং তারপরে এইখানে ছিল এটা সুন্দরবন টাইগার রেসিডেন্সি। এটা হচ্ছে সুন্দরবন টাইগার রো রিসর্ট। তো ফাইনালি আমরা আমাদের সুন্দরবন ম্যানগ্রোভ রিট্রিট ছেড়ে বেরোচ্ছি। বোট সকালের জার্নির জন্য পুরোপুরি রেডি। একদম হ্যাঁ, দারুণ দারুণ জার্নি হয়েছে। আজকেই আমরা জার্নি করে হ্যাঁ আমাদের আজকে ঝলমলে ওয়েদার পুরো। বড়দেবী আমাদের আজকে পুরো উজাড় করে দিচ্ছে মনে হচ্ছে। কালকে অনেকটা আপসেট হয়েছিলাম, কিন্তু আজকে একদম দারুণ সম্বন্ধ রয়েছে। অনেক কিছু দেখতে পাবো, আশা নিয়ে চলছি আমরা। খুব ভালো। আজকেই আমরা সুজন্যখালি যাব এবং সেখান থেকে ওয়াচ টাওয়ারে উঠে তারপরে ফাইনালি সুন্দরবনকে টাটা জানাবো। তার আগে যতটা সম্ভব সুন্দরবনটাকে উপভোগ করে নিই। ওয়াইফ এই একটা ক্ষুদ্র বাঘ এখানে অসুস্থ, ক্ষুদ্র বাঘ মাকে অসুস্থ, হ্যাঁ ক্ষুদ্র বাঘ এখন মাকে বিরক্ত করছে, বলছে আমাকে জঙ্গলে ছেড়ে দিয়েছো আবার। হ্যাঁ, কেমন লাগলো বলুন পুরো সুন্দরবন ট্যুরটা? মোটামুটি খুব ভালোই লেগেছে। হ্যাঁ। ওই মাঝে একটু আমাদের ওই ন্যাচারাল ডিজাস্টারে পড়েছিলাম না, সেটা এমন কিছু অসুবিধা ওটা নয়। মেনে নেওয়া যায়। ওটা আমরা ওভারকাম করে এসেছি। ওটা একরকম জঙ্গলের মানে বলতে পারেন হ্যাঁ, ভালো ন্যাচারাল, একটা হঠাৎ করে experience। প্রবলেমে পড়া। হ্যাঁ, বেশ সুন্দর, তাছাড়া মোটামুটি সব একদম। ঠিক আছে। বাহ, ভেরি নাইস। আমাদের টিম মেম্বারে প্রায় ছোট মানে 3 থেকে বয়স্ক সব রকম এজের মেম্বার্সরা আছে। বলো, তোমরা বলো কেমন লাগলো? আজকে একদম মন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, আজকেই আমাদের ব্যাক করা। যেতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে আরেকটা দিন থেকে গেলে ভালো। কালকে ঝড়ের অভিজ্ঞতা কেমন হলো? দারুণ দারুণ। কাল রাত্রে পুরো ঝড়ে আটকে পড়া, দিয়ে রাত 12টা 1টায় বাড়ি ফেরা। হ্যাঁ, তার সত্ত্বেও মানে একটা অভিজ্ঞতা হয়েছে। আলাদা অভিজ্ঞতা, পুরো একদম সুন্দরবনের র অভিজ্ঞতা নিয়েছি আমরা। সত্যি একদম। দেখুন সব এজের মেম্বার্সরাই এখানে আছে। তো আমরা এবার সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুরিতে এসে গেছি। এখান থেকে আমরা ওয়াচ টাওয়ারের দিকে যাব। দেখি নামি, আমার ফ্যামিলি অলরেডি নেমে গেছে, আমি পেছনে রয়ে গেছি। বাঘ ধুতি পরে ওয়েলকাম জানাচ্ছে। দেখুন জ্যান্ত তো দেখা যাবে গেল না, কিন্তু আপাতত রেপ্লিকা করে দাঁড় করিয়ে রেখেছে। ফিশিং ক্যাট বা বাগরোল আমাদের বাংলায় বলে বাগরোল। আমরা সজনেখালি ওয়াচ টাওয়ারে উঠছি।
এই মৌমাছির চাকটা দেখে না সমু, এটা সর্বদাই এখানে থাকে, এটা সর্বদাই এখানে থাকে। তো এইখানে কিছুটা সময় কাটিয়ে এবার আমরা নামছি সজনেখালি টাওয়ার থেকে। ফ্যামিলি আগেই নেমে গেছে, আমি এইবার তাড়াতাড়ি ছুটে ছুটে নামবো। ওই দেখুন জঙ্গল থেকে বাঘ উঁকি মারছে। আর এই ভাই আমাদের গোটা ট্যুরেই আমাদের সঙ্গে আছে, পুরোভাবেই আমাদের টেক কেয়ার করে নিয়ে যাচ্ছে, সব সময় আমাদের সঙ্গে আছে। সজনেখালি ওয়াচ টাওয়ার আমাদের কমপ্লিট। এবার বেরিয়ে যাচ্ছি মাংকির হাত দিয়ে নিজেদেরকে বাঁচিয়ে, একরকম চারিদিকে মাংকি। বেশ ভয়ানক ভিড়, সবাই সবার বোটের নাম ধরে এখানে ডাকবে, মা গঙ্গা, লোকনাথ, সুন্দরবন, একটা যেমন রাজবংশী, ওই যে এখানে প্রচুর লোক এসছে আজকে। এই মা গঙ্গা, সুন্দরবন সবাই ফুল এনজয় করে, প্রচুর পপুলার হয়ে উঠেছে আমাদের বাঙালিদের কাছে এখন। এই দেখুন মাংকি, এই দেখুন সুন্দরভাবে একটা গোসাপ আমরা দেখতে পেয়ে গেছি, একদম জঙ্গলি গোসাপ। আরে বাপরে, ছোটখাটো একটা কুমির। ও একটা পাখি, জমি রেখেছে কিছু। গোসাপের এখন লাঞ্চ টাইম হচ্ছে। এই যে ফ্যামিলি, আমাদের বোট এখনো আসেনি, একটু দাঁড়িয়ে আছে, হোল্ড করে আছে। অনেক মাংকি এখানে। চারিদিকে মাংকি। টিফিন আমাদের রেডি, চানা মশলা সার্ভ হওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। এবার এইটা দিয়ে আমরা সকালে ব্রেকফাস্ট করে নেব। তো এই পাখিরালয়ে আমরা নেমে গেছি। পাখিরালয় হচ্ছে শপিং সেন্টার সুন্দরবনের। এখানে একটা বিস্তৃত বাজার আছে, বেশ লম্বা, এবং যতদূর মোটামুটি আপনি যেতে পারবেন অনেকটা দূর জুড়েই এই বাজারটা প্রসারিত। পাখিরালয় হয়ে গেল আমাদের মার্কেটিং, টাকা পয়সা ধ্বংস করে এবার পাখিরালয় থেকে বেরোচ্ছি। যাই হোক, ছোটোখাটো করে সুন্দরবনের স্মৃতি তো অবশ্যই নেওয়া যেতেই পারে। সবার ভিডিও হয়েছে, নিজের ভিডিও হয়নি দেখে এখন মেয়েকে নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আমার মেয়ে একটা লঞ্চে থেকে থেকে নিজেও বোর হচ্ছিল, তাই ও ড্যান্স শুরু করে দিল এবং অন্যদেরকেও এন্টারটেইন করলো। তো লোকনাথ
লোকনাথ মন্দির সামনে। আবার প্রায় 1 ঘন্টার মতো জার্নি করে লোকনাথ মন্দিরের উদ্দেশ্যে আমরা নেমে পড়েছি। সুন্দরী চারাও বিক্রি হচ্ছে এখানে। বাড়ির কাছে আর কোথায় জঙ্গল বানাবো আমি। ঘাট থেকে মোটামুটি 5 মিনিট থেকে মতো হাঁটার মধ্যেই লোকনাথ বাবার মন্দির, একটা বড় জমির মাঝখানে। ফ্যামিলি সমু আর শিবাংশী আসছে, আমাদের মেম্বার্সরাও আছে আরো। এখানে ধান কাটা হয়ে গেছে। এখন ধান কাটার পর এইগুলোকে এখানে কি বলে আমি ঠিক জানি না, তবে খুব সম্ভবত লাড়া বলে। এইগুলোকে তুলেও আবার জ্বালনি দেওয়ার কাজ করা হয়। লোকনাথ মন্দির দেখা কমপ্লিট। লোকনাথ বাবার আশীর্বাদ নিয়ে আমরা এবার আবার সামনের দিকে রওনা হব। এমন মহাবীর চলতে গেলে কাপ থাকে সে কেমন পালন রে, সেই তাল বাজাচ্ছে ভাই। তালপাতার সেপাই বিক্রি হচ্ছে। এক তালপাতার সেপাই আরেক তালপাতার সেপাই কিনছে। শোনো শোনো দাদা, শোনো 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 দিদি, শোনো শোনো দিয়া মন, যে জিনিস দেখনি অনেকদিন সেই জিনিস কিন্তু করেছি এখন। তাল পাতার 1 সেপাই ছিল, বলছি শোনো গল্প। হাত পাতার খোঁচার মতন ওজন ছিল কিন্তু অল্প। খেলা মারলে উল্টে পড়ে এমন মহাবীর চলতে গেলে কাপ থাকে সে কেমন পালন রে, সেই তাল পাতার সেপাই। লঙ্কা বাগানে তাল পাতার সেপাই। লঞ্চের নোংর আমি তুমি হবে কাছে, দুজনাতে তোমরা যাওনি বলে লোকনাথ বাবু দেখেন ওই রকম কোন রকম দেখাও। এই দেখো তালপাতার সেপাই কিনেছি। ফাঁকা জমির মধ্যে একটা লোকনাথ বাবার মন্দির আছে, এই আর কি। নীলকাঁকড়া এই বাইরে ছিল না ওখানে? ও ওইখানে, আচ্ছা আচ্ছা। লোকনাথ বাবার মন্দির দেখেই দুপুরের লাঞ্চ সার্ভ হয়ে গেছে লঞ্চে। আজকে আছে ভোলা মাছের ঝাল দিয়ে ভাত এবং ডাল, আর আজকে কাঁকড়া। তো মোটামুটি সব আইটেমই অলমোস্ট কভার হয়ে গেল সুন্দরবনে। কাঁকড়া খেয়ে যাচ্ছে। তুমি কাঁকড়া খেয়েছো? খাওনি? আচ্ছা, ঝাল ছিল নাকি? দেয়নি মাম্মা? শক্ত। লাঞ্চের পরে শেষ পাতে রেড কাউয়ের মিষ্টি দই। পেছনে পড়ন্ত বিকেল, সূর্য ধীরে ধীরে অস্তে যাচ্ছে। এখন বাজে আপনার 4:16। আমাদের জার্নি অলমোস্ট শেষের পথে। এখন ব্যাক করছি সোনাখালির দিকে। তো সুন্দরবনের ট্যুর অলমোস্ট আমাদের শেষ হয়েছে। অসংখ্য ভালো লাগা নিয়ে যাচ্ছি, অসংখ্য অ্যাডভেঞ্চারও আছে। ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস এবং আরও অচেনা মানুষকেও একই সঙ্গে ফ্যামিলি আর ফ্রেন্ডসের মধ্যে ঢুকে গেল। কয়েকদিন লঞ্চে থেকেই আমার মেয়ের অনেক ফ্রেন্ডস কাম দাদা হয়ে গেছে এবং তাদের সঙ্গে বেশ জমিয়ে খেলা শুরু করে দিয়েছে।
লঞ্চঘাটের দিকে এসে গেছি। আমাদের জার্নি শেষের পথে। সুন্দর অভিজ্ঞতা, সুন্দর অ্যাডভেঞ্চার দিয়ে বেশ একটা মেমোরেবল জার্নি আমাদের শেষ হচ্ছে। এক্স্যাক্ট এখন বাজে 6:51। তো 7টা নাগাদ আমরা নিশ্চয়ই বোটে করে আমরা ঘাটে দাঁড়িয়ে যাব। তো ফাইনালি আমরা সোনাখালি ঘাটে নেমে গেলাম এবং এখানে তারপর আবার আমাদের ট্রাভেল অ্যান্ড ডেস্টিনেশনই টোটো এক এক করে বুক করে দিয়েছে এবং সেই একটা টোটো না, অটোতে করে আমরা এবার ক্যানিং স্টেশনে যাব এবং সেখান থেকে শিয়ালদা হয়ে যে যার বাড়ি। তো মেম্বারসদের সবাইকে টাটা জানিয়ে এবং আপনাদেরকেও টাটা জানিয়ে এই ব্লগটি আজকের মতো শেষ করছি। তো এই ব্লগটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশান বেল আইকন অন করে দেবেন। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে গুড বাই। সবাই ভালো থাকবেন।